হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তাতে বলা হয়েছিল 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। আর সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা কেন্দ্রের। সুপ্রিম কোর্ট শুনল না, খারিজ করে দিল ওই মামলা এবং হাইকোর্টের নির্দেশই বহাল। সুপ্রিম কোর্ট বলল হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তাই বহাল থাকলো। 100 দিনের কাজ নিয়ে রাজনৈতিক তরজা বেশ কয়েক বছর ধরে চলছে। সুপ্রিম কোর্ট কি বলল, কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, অয়ন, দেখো, আজকে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলাটি ওঠে এবং বিচারপতিরা আক্ষরিক অর্থে 30 সেকেন্ডের কাছাকাছি সময় নিয়েছেন এই মামলার রায় ঘোষণার জন্য। তারা স্পষ্টতই জানিয়ে দেন যে কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়ে হস্তক্ষেপ করার কোনো কারণ তারা দেখছেন না এবং সেই কারণে তারা এই মামলাকে খারিজ করে দিচ্ছেন। অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার ক্ষেত্রে তারা এরকম কোনো কারণ দেখছেন না যে সেই মামলার বিরুদ্ধে যে এসএলপি ফাইল করা হয়েছে সেই এসএলপি নিয়ে কোনো শুনানি হোক। এবং একই সঙ্গে তারা কেন্দ্রকে বলেন যে তারা মামলা খারিজ করে দিচ্ছেন, তবে যদি কেন্দ্র চায় তারা মামলা প্রত্যাহারও করে নিতে পারে। এর ফলে যেটা হলো যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় কিন্তু বহাল থাকলো। আজকে বিচারপতিদের বেঞ্চের কাছে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বিষয়টা নিয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন, তিনি কিছু বলার চেষ্টা করেন, কিন্তু বিচারপতিরা তারা নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। তারা স্পষ্ট করেই জানিয়ে দেন যে তারা কলকাতা হাইকোর্টের এই রায়তে তারা হস্তক্ষেপ করতে রাজি নন এবং তারা এই মামলা খারিজ করছেন। মৈত্রী, 1 অগস্ট থেকে চালুর নির্দেশ দেওয়া হয়েছিল, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। এরকম কোনো নির্দিষ্ট তারিখ কিছু বলা হয়েছে বা বলা হয়েছে যে টাকা দিতে হবে কেন্দ্রকে, পশ্চিমবঙ্গ সরকারকে? দেখো, আজকের রায়ের কিন্তু শুধু এইটুকু অংশই ছিল। অর্থাৎ তার ফলে যেটা হলো, আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানাচ্ছেন যে কলকাতা হাইকোর্টের রায়ে যে অংশগুলো ছিল, অর্থাৎ 1 আগস্ট থেকে MGNREG এর কাজ চালু করতে হবে এবং সেই অনুযায়ী যে টাকা দিতে হবে সেই ব্যবস্থা করতে হবে, কিন্তু আলাদা করে যে রাজ্যের যে বকেয়া রয়েছে সেটা মেটানোর জন্য আলাদা করে আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কোনো রকম কোনো নির্দেশ দেওয়া হয়নি নতুন করে। আর তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ নিয়ে কি বলছেন দেখুন। ইউনিয়ন অফ ইন্ডিয়া যে এসএলপিটা ফাইল করেছিল, যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেই। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল, কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট, ছোট্ট জাজমেন্ট, ভালো জাজমেন্ট। 1 আগস্ট এরপর সেটা হিয়ারিং হবে। আমরা চেষ্টা করবো কলকাতা হাইকোর্টে, তাহলে ডিউজ যেগুলো আছে সেগুলো হবে। এবার আবাস যোজনা যেগুলো আছে সেগুলো ফাইল করা। 30 সেকেন্ডও সময় নেননি বিচারপতিরা। এই নিয়ে গত কয়েক বছর ধরে রাজনৈতিক তরজা চলছে। হাইকোর্ট কি নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকলো সুপ্রিম কোর্টের। সরাসরি কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, 16ই জুন কি নির্দেশ দেওয়া হয়েছিল? 18ই জুন। দেখো, তৎকালীন প্রধান বিচারপতি TS সিবাগ নামের ডিভিশন বেঞ্চ এই রায় দেয় যে জনকল্যাণমূলক একটা প্রকল্প, যেটা আমাদের রাজ্যের প্রান্তিক মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, ক্ষেত মজুরের যেটা রুজি রুটি, এবং এই মুহূর্তে সেটা আমাদের রাজ্য বলে নয়, সারা দেশে গ্রাম বাংলার আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নে যেটা সবথেকে বড় ভূমিকা রাখছে তা হচ্ছে 100 দিনের কাজ, যেখানে দেশের সমস্ত রাজ্যে, এই রাজ্য ব্যতীত 100 দিনের কাজ হচ্ছে। সেখানে আমাদের রাজ্যে প্রায় 3 বছর মামলার ফাঁসে এই প্রকল্প বন্ধ। তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় দিল যে তদন্ত হবে কি হবে না, এই বিষয়টা, বকেয়া কতটা বাকি রয়েছে, রাজ্য একটা দাবি করছে, কেন্দ্র একরকম দাবি করছে, 4টে জেলায় অনিয়মের অভিযোগ রয়েছে, এই বিষয়গুলি পরে নিষ্পত্তি হবে। যে কেন্দ্রীয় প্রকল্প, এই প্রকল্পে মানুষ কিন্তু হাতে হাতে শুধু নগদ টাকাটা নিয়ে যাচ্ছেন তা নয়, শ্রম দিচ্ছেন, শ্রমের বিনিময়ে টাকা নিচ্ছেন। এই 100 দিন, বছরে 365 দিনের মধ্যে 100 দিনের কাজের গ্যারান্টি, এই 100 দিন কাজ অন্তত ক্ষেত মজুররা পাবেন, গরিব মানুষ পাবেন। এই প্রকল্পটাকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে চিরদিনের জন্য আটকে রাখা যায় না। 1 আগস্ট থেকে যে কোনো শর্তে এই প্রকল্প রাজ্য জুড়ে চালু করতে হবে। একই সঙ্গে এটাও বলা হয়, সারা দেশের যে প্যারামিটার বা মাপকাঠি রয়েছে 100 দিনের কাজের প্রকল্পের ক্ষেত্রে, এ রাজ্যে দুর্নীতি আর ছায়া যাতে দীর্ঘায়িত না হয়, অনিয়মের আয়নায় যাতে আর পড়তে না হয় 100 দিনের কাজকে, সেক্ষেত্রে কড়া শর্ত আরোপ করে
এই কেন্দ্র এবং রাজ্য সমন্বয় রেখে উভয় কর্তৃপক্ষ এই প্রকল্পকে শুরু করবে। কেন্দ্রীয় সরকার নাছোড়বান্দা, তারা বলল আগে তদন্ত, আগে কত টাকা লুট হয়েছে সেটা খুঁজে বার করা হোক, তারপরে 100 দিনের কাজ। কারণ তারা নাকি টাকা দেবে না যতক্ষণ না এই টাকার সঠিকভাবে হিসেব হবে। পূর্ব বর্ধমান, মালদহ সহ 4টে জেলাতে অনিয়মের প্রাথমিক অভিযোগের মান্যতা উঠে আসে, যেটা কলকাতা হাইকোর্টে একটি কমিটি তৈরি করেছিল, সেই কমিটির মাধ্যমে এটা প্রাথমিকভাবে উঠে আসে। এক্ষেত্রে আদালতের বক্তব্য ছিল যে এই পার্টটা রাজ্য কত টাকা বকেয়া পাবে, তদন্ত এগুলো পরে হবে, কিন্তু মানুষের হাতের কাজটা দেওয়া হোক। পুরুলিয়া থেকে ক্ষেত মজুরদের তরফে যে মামলা করা হয়েছে, তারা বলছে তারা শ্রম দিয়েছে এবং এই শ্রম জেলা শাসক স্বীকার করছে, তাহলে তারা কেন টাকা থেকে বঞ্চিত হবে? এবার সুপ্রিম কোর্ট যে আজকে খারিজ করে দিল, হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো, এতে এই যে ক্ষেত মজুররা যে মামলা করেছিলেন সেই মামলা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, শ্রমের বিনিময়ে 100 দিনের কাজের গ্যারান্টি, যেটা দেশের আইন ঠিক করে দিয়েছে, মানুষের হাত থেকে এই কাজটা মামলার ফাঁস দিকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে এটাকে বন্ধ রাখা যায় না। অর্থাৎ যে কোনো দিন এ রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে এবং সেই কাজ করার জন্য কেন্দ্রকে যে যে উদ্যোগগুলো নেওয়ার কথা সেটা নিতে হবে। 1, 2, ক্ষেত মজুররা যে শ্রম দিয়ে টাকা পাননি, যেটা জেলা শাসক বা জেলা প্রশাসনের তরফ থেকে অ্যাডমিটেড ফ্যাক্ট কলকাতা হাইকোর্টের কাছে, এবং কলকাতা হাইকোর্টের মামলাতেও এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, তাদের টাকা পাওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল হলো। একই সঙ্গে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের যে নতুন করে একটি আবেদন, অর্থাৎ রাজ্য সরকার এই সমস্ত জেলা জুড়ে যে কাজ হয়েছে 100 দিনে প্রায় 5,000 কোটি টাকা, যেটা কেন্দ্রের কাছ থেকে বকেয়া রয়েছে, এই টাকাটা পাওয়ার ব্যাপারেও যে মামলার যে অগ্রগতি, যে মামলাটা বন্ধ হয়েছিল, ফিতের ফাঁসে আটকে ছিল, লাল ফিতের ফাঁসে, সেটাও এবার একটা গতি পেল এবং সেটারও একটা ফয়সালা হতে পারে। সুপ্রিম কোর্টের এই খারিজ করে দেওয়া, এখানেও রাজনৈতিক তরজা থামছে না। বাংলাকে এতদিন বঞ্চিত করেছে কেন্দ্র, তোপ কুণালের অবিলম্বে বকেয়া মেটানোর দাবি, বিজেপির প্রতিহিংসার রাজনীতির তোপ। আর সুকান্ত বললেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রের নজরদারিতে 100 দিনের কাজ বাংলায় হবে, অন্য রাজ্যে এমনটা হয় না। আর বিকাশ ভট্টাচার্য কি বললেন দেখুন। বাংলাকে বঞ্চিত করেছে অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করেছেন, কলকাতা হাইকোর্ট বলেছিল দিতে হবে, দেয়নি। সুপ্রিম কোর্টও আজকে পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্যে সম্পূর্ণভাবে মান্যতা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে সমস্ত বকেয়া টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেওয়া। আবার প্রমাণ হলো এরা নিয়মের বাইরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা, অপমান, ঘৃণা এই বিজেপি করে। হাইকোর্টের রায় যদি বহাল থাকে, সেই রায়ে যেভাবে কেন্দ্রের হস্তক্ষেপের কথা বলা হয়েছে 100 দিনের কাজে, তাতে যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে একটি রাজ্যের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে খর্ব করে রাজ্য সরকারের কান মলে বলে দেওয়া হয়েছে যে কেন্দ্র সরকারদের দেখে রেখে এক কাজ হবে, সেটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না। সেই রায় যদি বহাল থাকে, তাহলে আগামী দিনে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রকম ভাবে 100 দিনের কাজ, অর্থাৎ MGNREGA এর রক্ষণাবেক্ষণ বা তার দেখরেখের ব্যবস্থা, সেটা কেন্দ্র সরকারের হাতেই থাকবে। আপাতত 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, কোনো আইনি বাধা রইল না। রাজ্য সরকারকে অবিলম্বে স্কিম তৈরি করে যারা দরখাস্ত করেছেন তাদের কাজ দিতে হবে। কোনো ফ্রি প্রকল্প না, একেবারে মনরেগা পার্লামেন্টারি অ্যাক্ট তাকে কার্যকর করতে হবে। বকেয়া টাকার কথা পরে আসছে, আগে কাজ শুরু করে আমরা টাকাটা পাই। সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ফান্ড উইথহেল্ড করে, তাদের বক্তব্য রাজ্য সরকার টাকা চুরি করছে, আর রাজ্য সরকারের বক্তব্য সেন্ট্রাল টাকা দিচ্ছে না। বকেয়া টাকা তো রাজ্য কেন্দ্রের ঝগড়ার ব্যাপার।